ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ 22 নভেম্বর 2025-এর লেটেস্ট কর্মসংস্থান। তো বন্ধুরা, আজকে প্রথমে আলোচনা করব এই জিজ্ঞাসা বিভাগ নিয়ে। তো যারা নতুন দর্শক আছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এরকম তোমাদের চাকরির সমস্ত খবরাখবর সবচেয়ে আগে পাওয়ার জন্য আমার এই জব নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে থাকবে। তো প্রথমে দেখো, প্রাইমারি চাকরির খবর আছে, যেটা প্রাইমারি টিচার পদের জন্য টেট পাস প্রার্থীদের থেকে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু, যেটা সুমিত গাঙ্গুলি জানতে চেয়েছো উত্তর 24 পরগনা থেকে। তো বলছে সম্ভবত এই মাসের শেষের দিকে দরখাস্ত নেওয়া শুরু হতে পারে। ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারি প্রথম দিকে। পরের প্রশ্ন দেখো, এবছর কি প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে, যেটা সবিতা বিশ্বাস জানতে চেয়েছো হৃদয়পুর থেকে। তো বলছে হ্যাঁ, বেরোবে। পরে স্কুল সার্ভিসের দেখো, স্কুল সার্ভিসের একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, মনীষা দাস জানতে চেয়েছো বাদুড়িয়া 24 পরগনা থেকে। তো বলছে সম্প্রতি সার্টিফিকেট ভেরিফিকেশনের তালিকা বেরিয়েছে। 4 ডিসেম্বর সার্টিফিকেট ভেরিফিকেশন শেষ হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হবে। পরে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড SLST নবম দশম শ্রেণীর লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে, পায়েল বিশ্বাস জানতে চেয়েছো 24 পরগনা থেকে। তো বলছে যে কোনো দিনই ফল বেরোবে, সম্ভবত নভেম্বরের শেষের দিকে ফল বেরোবে। পরে দেখো, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য যে দরখাস্ত নেওয়া হচ্ছে তাতে একই প্রার্থী দুটি পদের জন্য দরখাস্ত করতে পারবে কি, যেটা পরীক্ষা কবে হবে। তো রূপা গাইন জানতে চেয়েছো তারকেশ্বর হুগলি থেকে। আর হরেন মাহাতো জানতে চেয়েছো ঝাড়গ্রাম থেকে। মারুপা জানতে চেয়েছো পূর্ব বর্ধমান থেকে। তো বলছে একই প্রার্থী আলাদাভাবে ফি দিয়ে দুটি দরখাস্ত করতে পারবে, পরীক্ষা হবে আলাদা দিনে, পরীক্ষা হবে জানুয়ারিতে, এখনও তারিখ ঠিক হয়নি। পরে দেখো পুলিশের চাকরি। তো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি দরকার, এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে, যেটা শম্ভুনাথ জানতে চেয়েছো নদিয়া থেকে। তো গ্রাজুয়েট ছেলেমেয়েরা 20 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে যোগ্য। শরীরের মাপ যোগ্যতা হবে আনার্মড শাখার বেলায় দেখো লম্বায় অন্তত 167 সেমি, ওজন 56 কেজি, আর বুকের ছাতি না ফুলিয়ে 74, উপজাতির বেলায় 71 সেমি ও 5 সেমি প্রসারণ কম হতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আম পদের বেলায় শরীরের মাপ যোগ্যতা হবে ছেলেদের বেলায় লম্বা 173, তফসিলি উপজাতিদের বেলায় 163, ওজন 60, তফসিলি উপজাতিদের বেলায় 54 কেজি, আর বুকের ছাতি না ফুলিয়ে 81, তফসিলি উপজাতিদের বেলায় 76 সেমি ও 5 সেমি প্রসারণ কম হতে হবে। লেডি সাব ইন্সপেক্টর আনাম পদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 160 সেমি, ওজন অন্তত 48 কেজি। প্রার্থী বাছাই হয় 4টি ধাপে। প্রথমে হয় প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা, এরপর ফাইনাল লিখিত পরীক্ষা, সবশেষে হবে 30 নভেম্বর পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি পরীক্ষা লিখিত পরীক্ষায় 200 নম্বরে 100টি প্রশ্ন হবে। জেনারেল স্টাডিজ 100 নম্বরে 50টি, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 50 নম্বরে 25টি, অ্যারিথমেটিক 50 নম্বরে 25টি, সময় থাকবে 90 মিনিট। প্রশ্ন হয় বাংলা ইংরেজিতে, নেগেটিভ মার্কিং আছে। 4টি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে 3 মিনিটে 800 মিটার দৌড়, মেয়েদের বেলায় 2 মিনিটে 400 মিটার দৌড়, আর রূপান্তরক্রমীদের বেলায় 1 মিনিট 40 সেকেন্ডে 400 মিটার দৌড়। এরপর ফাইনাল লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন 200 নম্বরের। তো এই 3টি পেপার থাকবে, জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক 100 নম্বর, জেনারেল স্টাডিজ 50 নম্বর, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 25 নম্বর, অ্যারিথমেটিক 25 নম্বর, সময় 2 ঘন্টা, ইংরেজি 50 নম্বর, সময় 1 ঘন্টা। বাংলা দেখো 50 নম্বর, সময় 1 ঘন্টা। জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক পেপার, প্রশ্ন হবে বাংলা ভাষায়, সফল হলে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট। আর তারপর হবে ডাক্তারি পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন। পশ্চিমবঙ্গ পুলিশের 2024 সালে কনস্টেবল পদের যে পরীক্ষা 30 নভেম্বর হবে, তার অ্যাডমিট কার্ড কি দেওয়া শুরু হয়েছে, না হলে কবে থেকে দেওয়া হবে, যেটা সুমিত চ্যাটার্জি জানতে চেয়েছে অশোকনগর হাবড়া থেকে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 20 নভেম্বরের পর থেকে। পরে দেখো পিএসসি 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে কি, যেটা পরীক্ষা কবে হবে। 2025 সালের পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, যেটা নূপুর মাইতি জানতে চেয়েছো আরোয়া 24 পরগনা থেকে। তো
তো 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে, দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা হবে 1 মার্চ। 2025 সালের WBCS পরীক্ষা 2026 সালের শেষের দিকে হতে পারে। তো WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে। এবার কি ক্লার্কশিপ, মিসেনিয়াস, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি পদের যে বিজ্ঞপ্তি আগে বেরিয়েছিল সেগুলি বিজ্ঞপ্তি কি বেরোবে, যেটা কৃষ্ণ দত্ত জানতে চেয়েছে মধ্যমগ্রাম থেকে। তো বলছে ডিসেম্বর মাসের মধ্যে বেশ কয়েকটি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে, যেগুলির সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি আগে বেরিয়েছিল। পরে দেখো সাব ইন্সপেক্টর অফ স্কুল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, প্রার্থী বাছাই পরীক্ষায় কি কি বিষয় থাকে, যাবে থাকতে জানতে চাইছো বহরমপুর মুর্শিদাবাদ থেকে। তো দ্বিতীয় শ্রেণীর অনার্স গ্র্যাজুয়েট বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস আবেদন করতে পারে। বিটি কিংবা বিএড কোর্স পাস থাকা দরকার। বয়স হতে হবে 36 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে। প্রথমে স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা হবে। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের, 200 নম্বরের 1.5 ঘন্টার পরীক্ষায় থাকবে এইসব বিষয়। এডুকেশন বিষয়ে 50টি প্রশ্ন, জেনারেল স্টাডিজ ও অ্যাথমেটিক বিষয়ে 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর। এডুকেশন বিষয়ে প্রশ্ন হবে বিএড কোর্সের সিলেবাস অনুযায়ী। জেনারেল স্টাডিজ বিষয়ে থাকবে সাম্প্রতিক ঘটনা ও সাধারণ অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন। অ্যাথমেটিক বিষয়ে প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক সিলেবাস অনুযায়ী। বিজ্ঞপ্তি এবছর বেরোবে। রেলে চাকরি, রেলের গ্রুপ ডি পদে যে পরীক্ষা 17 নভেম্বর থেকে হওয়ার কথা ছিল সেটি কবে থেকে হবে, যেটা শফিকুল ইসলাম মুর্শিদাবাদ, রাকিব বিশ্বাস আরামবাগ হুগলি থেকে, আর মোহাম্মদ ফারুক বসিরহাট থেকে জানতে চেয়েছো। এই পরীক্ষা 17 নভেম্বর থেকে হচ্ছে না, তবে নতুন পরীক্ষা তারিখ এখনও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ঘোষণা করেনি। সম্ভবত এই পরীক্ষা ডিসেম্বর হবে। খুব শীঘ্রই রেলওয়ে রিক্রুট বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা তারিখ জানাবে। এখানে একটা সংশোধন আছে, দেখো গত সপ্তাহে কর্মসংস্থানে এই বিভাগে ক্লার্কশিপ 2024 পার্ট 1 পরীক্ষা 28 ডিসেম্বর হবে বলে জানানো হয়েছিল। ওই স্থানে ক্লার্কশিপ 2023 পার্ট 2 পরীক্ষা 28 ডিসেম্বর হবে বলে পড়তে হবে। 2024 সালে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি। বিজ্ঞপ্তি বেরোলে পার্ট 1 পরীক্ষার তারিখ কিন্তু জানানো হবে। এর পাশাপাশি যেটা বলি সেটা দেখো, যে রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, এখানে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ, ওয়েবসাইট আছে। তো প্রথমে দেখো পিএসসির মাধ্যমে রাজ্য ক্লার্ক মাধ্যমিক যোগ্যতা লাগে, wbpsc.gov.in ওয়েবসাইট। পিএসসি মিসেনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট লাগে, সেম ওয়েবসাইট। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট লাগে, সেম ওয়েবসাইট। স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলের ক্লার্ক গ্রুপ ডি 8 পাস আর মাধ্যমিক লাগে। 8,477 ভ্যাকান্সি, 3/12/25 লাস্ট, ওয়েস্ট বেঙ্গল SSC.com হচ্ছে ওয়েবসাইট। রাজ্য স্বাস্থ্য দপ্তরে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এইচএস ও পেশাগত যোগ্যতা লাগে, 242 ভ্যাকান্সি, 28/11/25 লাস্ট ডেট, wbhrb.in ওয়েবসাইট। প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার উচ্চ মাধ্যমিক ডিএলএড লাগে, 2308 ভ্যাকান্সি, 25/11/25 হচ্ছে লাস্ট ডেট, wbpe.wb.gov.in হচ্ছে ওয়েবসাইট। রেলে ক্লার্ক টাইপিস্ট উচ্চ মাধ্যমিক লাগে, 3050 ভ্যাকান্সি, 27/11/25 লাস্ট ডেট, সেই রেলের ওয়েবসাইট দেখতে হবে। রেল স্টেশন মাস্টার, গুড ট্রেন ম্যানেজার, সুপারভাইজার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 5800 ভ্যাকান্সি, 20/11/25 লাস্ট ডেট, সেই রেলের ওয়েবসাইট দেখতে হবে। প্রাইমারি টিচার উচ্চ মাধ্যমিক 13,421 ভ্যাকান্সি, লাস্ট ডেট ঘোষণা হয়নি, wbp.wb.gov.in ওয়েবসাইট। গেইল এক্সিকিউটিভ ট্রেনিং গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 18/3/26 লাস্ট ডেট, তো gainonline.com হচ্ছে ওয়েবসাইট। রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট আর সুপারভাইজার ডিপ্লোমা লাগে, 2570 ভ্যাকান্সি, 30/11/25 লাস্ট ডেট, সেই রেলের ওয়েবসাইট দেখতে হবে। ওয়াটার রোড অর্গানাইজেশনে অপারেটর MSW মাধ্যমিক ITI লাগে, 542 ভ্যাকান্সি, 24/11/25 লাস্ট ডেট, bro.gov.in হচ্ছে ওয়েবসাইট। টেরিটোরিয়াল আর্মিতে সোলজার উচ্চ মাধ্যমিক বয়স লাগে, 459 ভ্যাকান্সি, 27/11 থেকে 28/11 পর্যন্ত লাস্ট ডেট। এটা ওয়েবসাইট। ন্যাশনাল হাইওয়ে অথরিটি ডেপুটি ম্যানেজার স্টেনো গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 82 ভ্যাকান্সি, 15/12/25 লাস্ট ডেট, তো NHL.gov.in ওয়েবসাইট। কেন্দ্রীয় আইন বাহিনী কনস্টেবল মাধ্যমিক যোগ্যতা লাগে, 15/12/25 লাস্ট ডেট, SSC.gov.in ওয়েবসাইট। এয়ারপোর্ট অথরিটিতে অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে,
20টা ভ্যাকান্সি 24/11/25 লাস্ট ডেট। এটা হচ্ছে ওয়েবসাইট। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা লাগে 122টা হচ্ছে ভ্যাকান্সি 27/11/25 লাস্ট ডেট। এটা হচ্ছে ওয়েবসাইট। নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রাজুয়েট যোগ্যতা লাগে 30/11/25 লাস্ট ডেট। nabaard.org ওয়েবসাইট। ইছাপুর প্রতিরক্ষা কারখানায় অ্যাপ্রেন্টিস লাগবে, ডিপ্লোমা গ্রাজুয়েট লাগবে, 15টা ভ্যাকান্সি 7/12/25 লাস্ট ডেট। এটা হচ্ছে ওয়েবসাইট। হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরে নার্স টেকনিশিয়ান পেশাগত যোগ্যতা লাগে 594 ভ্যাকান্সি 30/11/25 লাস্ট ডেট। হুগলি.nic.in ওয়েবসাইট। জলপাইগুড়ি হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরে নার্স পেশাগত যোগ্যতা 48 25/11/25 লাস্ট ডেট। জলপাইগুড়ি health.com হচ্ছে ওয়েবসাইট। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্রেন্টিস গ্রাজুয়েট যোগ্যতা লাগে 750 ভ্যাকান্সি 23/11/25 লাস্ট ডেট। pnb.bank.in হচ্ছে ওয়েবসাইট। এর পাশে দেখবো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। এখানে দেখো পদ পরীক্ষার তারিখ ওয়েবসাইট দেওয়া আছে। তো প্রথমে দেখো পিএসসি WBCS 2024 পিলি পরীক্ষা হবে 1/3/2026। তো wbpsc.gov.in ওয়েবসাইট। WBP কনস্টেবল 24 লিখিত পরীক্ষা 30 নভেম্বর 2025 হবে। prb.wb.gov.in ওয়েবসাইট। কেপি কনস্টেবল লেডি কনস্টেবল 2024 পিলি পরীক্ষা 21 ডিসেম্বর 2025 হবে। prb.wb.gov.in ওয়েবসাইট। KPSI 2023 মেন পরীক্ষা স্থগিত আছে, আগের সেম ওয়েবসাইট আছে। IBPS কাস্টমার সার্ভিস পরীক্ষা অক্টোবর নভেম্বর 2025 হবে। ibps.in হচ্ছে ওয়েবসাইট। কলেজ সার্ভিস সেট পরীক্ষা 14 ডিসেম্বর 2025 হবে। wbcs.ac.in হচ্ছে ওয়েবসাইট। রেলের গ্রুপ ডি পরীক্ষা নতুন তারিখ শিগগির ঘোষণা হবে, সেই রেলের ওয়েবসাইট দেখতে হবে। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষা যেটা 8 ফেব্রুয়ারি 2026 হবে। ইউপিএসসি online.nic.in হচ্ছে ওয়েবসাইট। পিএসসি ক্লার্কশিপ 2023 পার্ট 2 ডেসক্রিপটিভ পরীক্ষা 28 ডিসেম্বর 2025 হবে। wbpsc.gov.in ওয়েবসাইট। সিটেট 2026 পরীক্ষা 8 ফেব্রুয়ারি 2026 হবে। sitet.nic.in হচ্ছে ওয়েবসাইট। তো বন্ধুরা, তোমরা দেখলে কোন পরীক্ষা এখনো তোমরা দরখাস্ত করতে পারবে এবং কোন পরীক্ষা কবে হবে তার বিস্তারিত আমি পড়ে শোনালাম। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। সকলের জন্য আমি প্রে করি তোমরা যেন ভালো চাকরি পাও, মনের মতো চাকরি পাও। তো প্রথমে এবারে হোম পেজে চলে এলাম, যে খবরটা নিয়ে আলোচনা করবো সেটা বিসিএসের উপরে। দেখো 2024 সালে WBCS পরীক্ষার পুরনো সিলেবাসে হবে, পিলি হতে পারে 1 মার্চ। তো রাজ্যে WBCS পদে অফিসার দরখাস্ত নেওয়া শুরু, গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য এটা। তো দেখো পশ্চিমবঙ্গ সরকারের সেরা পদে চাকরির জন্য 2024 সালের WBCS পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 18 নভেম্বর থেকে, চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। আর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের উচ্চপদস্থ কর্তারা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর 24 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলো। প্রায় 2 বছর পর বিজ্ঞপ্তি বেরোনোর জন্য দরখাস্তকারীর সংখ্যা অনেক বেশি হবে। এই পদে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে 26 সালের 1 মার্চ। পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। দরখাস্ত নেওয়া প্রার্থী বাছাই পরীক্ষা ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করতে রেকমেন্ড করবে পশ্চিমবঙ্গ সরকার স্বশাসিত সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে পিলি পরীক্ষা, তাতে সফল হলে মেন পরীক্ষা সফল হলে ইন্টারভিউ, ইন্টারভিউ পাওয়া নম্বর থেকে মেধা তালিকা। WBCS পরীক্ষার মাধ্যমে এই 4টি গ্রুপে লোক নেওয়া হয়, গ্রুপ A, B, C এবং গ্রুপ D। তো কোন গ্রুপে কোন পদে চাকরি হলে মূল মাইনে কত সেগুলো এখানে আছে, এটা তোমরা একটু পজ দিয়ে দেখবে। তো এই যে এখানে আছে, ঠিক আছে। তারপর এখানে দেখো বি গ্রুপে নেওয়া হবে, মূল মাইনে এখানে দেওয়া আছে। তারপরে দেখো এখানে আছে, তো ডি গ্রুপে নেওয়া হবে, তার মূল মাইনে, শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে, ঠিক আছে। তো আমি প্রার্থী বাছাই পদ্ধতি দেখো, প্রার্থী বাছাই করবে পাবলিক সার্ভিস কমিশন। 2024 সালের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার মাধ্যমে প্রথমে পিলি পরীক্ষা হবে সম্ভবত আগামী বছর 1 মার্চ। কলকাতা সহ রাজ্যের অন্যান্য কেন্দ্রে সফল হলে মেন পরীক্ষা, শুধুমাত্র কলকাতা পিলি পরীক্ষা হবে এসব কেন্দ্রে, ব্র্যাকেটে কোড নম্বর দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। পিলি পরীক্ষার সিলেবাস, তো পিলি পরীক্ষা লিখিত পরীক্ষা জেনারেল স্টাডিজ 200টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের
প্রশ্ন হয়, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় 2.5 ঘন্টা। নেগেটিভ আছে। এই পরীক্ষায় থাকবে 8টি বিষয়, প্রতিটি বিষয়ে 25টি করে প্রশ্ন। ইংরেজি, কম্পোজিশন, জেনারেল সায়েন্স, জাতীয় সাম্প্রতিক ঘটনা, ভারতের ইতিহাস, পশ্চিমবঙ্গ সহ ভারতের ভূগোল, ভারতীয় রাষ্ট্রনীতি, অর্থনীতি, ভারতের জাতীয় আন্দোলন, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল ইংলিশ ইন্টেলিজেন্স। ইংরেজি কম্পোজিশন অংশে থাকবে গ্রামারের প্রশ্ন। ভারতীয় ভূগোল অংশে পশ্চিমবঙ্গ সহ ভারতীয় কৃষি, প্রাকৃতিক সম্পদ সহ সামাজিক অর্থনৈতিক ভূগোল। রাষ্ট্রনীতি অর্থনীতির অংশে রাষ্ট্রপতি, পঞ্চায়েতি রাজ, কমিউনিটি উন্নয়ন ও ভারতের পরিকল্পনা বিষয়। ভারতের জাতীয় আন্দোলনে অংশে অষ্টাদশ শতাব্দীর প্রকৃতি বৈশিষ্ট্য, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি জিআই। আর টেস্ট অংশে থাকবে লজিক্যাল রিজনিং। ইতিহাস বিষয়ে থাকবে সামাজিক অর্থনীতি ও রাজনৈতিক প্রেক্ষাপট, ভারতীয় ইতিহাস। প্রিলিমিনারি পরীক্ষার নির্দিষ্ট নম্বর কোয়ালিফাই করতে পারবে, তখন চূড়ান্ত তালিকা তৈরির সময় পরীক্ষা নম্বর ধরা হবে না। মেন পরীক্ষার সিলেবাস দেখো। প্রিলিমিনারি পরীক্ষা সফল হলে মেন হবে ABCD গ্রুপ, এই 4 গ্রুপে মেন। 1200 নম্বরের পরীক্ষা থাকবে। 6টি বিষয় আবশ্যিক। প্রথম পত্র বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতাল। এটা হচ্ছে চিঠি লেখা 150 শব্দের মধ্যে, 200 শব্দের মধ্যে রিপোর্টিং ড্রাফটিং করা, পেশি লেখা, কম্পোজিশন ইংরেজি থেকে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতাল ভাষায় অনুবাদ। দ্বিতীয় পত্র দেখো, ইংরেজি চিঠি লেখা 150 শব্দের মধ্যে, 200 শব্দের মধ্যে রিপোর্ট ড্রাফটিং, পেশি, কম্পোজিশন বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালি থেকে ইংরেজি ভাষা অনুবাদ। তৃতীয় পত্র দেখো, জেনারেল স্টাডিজ, ন্যাশনাল মুভমেন্ট সহ ভারতের ইতিহাস আর পশ্চিমবঙ্গ স্পেশাল রেফারেন্স সহ ভারতের ভূগোল। চতুর্থ পত্র দেখো, জেনারেল স্টাডিজ 2, সায়েন্স ও সায়েন্টিফিক ও টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স। পঞ্চম পত্র, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, রিজার্ভ ব্যাংকের ভূমিকা কার্য। ষষ্ঠ পত্র দেখো, অ্যাথমেটিক ও টেস্ট অফ রিজনিং। প্রতিটি বিষয়ে থাকবে 200 নম্বর, প্রতিটি পেপারে সময় থাকবে 3 ঘন্টা। আবশ্যিক প্রথম প্রশ্ন, প্রথম পত্র দেখো, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতাল। দ্বিতীয় পত্র, ইংরেজি বিষয় প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপ, আর বাকি 4টি আবশ্যিক বিষয় প্রশ্ন হবে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপ, MCQ টাইপ। অপশনাল পেপার ঐচ্ছিক বিষয়। এরপর হবে ঐচ্ছিক বিষয় পরীক্ষা। A ও B গ্রুপের বেলায় 400 নম্বরের একটি ঐচ্ছিক বিষয় 2টি পেপারে পরীক্ষা হবে, প্রতিটি পেপারে থাকবে 200 নম্বর। C ও D গ্রুপের বেলায় কোনো ঐচ্ছিক বিষয় পরীক্ষা হবে না। পার্সোনালিটি টেস্ট দেখো, এরপর হবে পার্সোনালিটি টেস্ট। A ও B গ্রুপের বেলায় 200 নম্বরের, C এর বেলায় 150, D এর বেলায় 100। ঐচ্ছিক বিষয়গুলি হলো ব্র্যাকেটে কোড নম্বর দেওয়া আছে, ঠিক আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। আর প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষার বিস্তারিত সিলেবাস তোমরা pscwb.org.in এই ওয়েবসাইটে পাবে। দরখাস্ত করার পদ্ধতি দেখো, দরখাস্ত করবে অনলাইনে 9 ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে। এই জন্য বৈদিক মেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার JPEG ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। ফটো সিগনেচার স্ক্যান করবে 200 DPI-তে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে, তারপর স্ক্যান করা ফটো সিগনেচার আপলোড করে নেবে। তারপর পরীক্ষার ফি বাবদ 210, তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না, টাকা 210 টাকা দিতে হবে। আর অনলাইনে তোমরা দিতে পারবে ডেবিট, ক্রেডিট, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবে। ফর্ম পূরণে কোনো যদি অসুবিধা হয় বা ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেটা 12 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত তোমরা এডিট করতে পারবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। তো যারা BCS-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। প্রায় 2 বছর পর কিন্তু এটা হচ্ছে। তো তোমরা মন দিয়ে অবশ্যই পড়াশোনাটা করবে, এই আশা রাখবো। আমি পরবর্তী আপডেটে যাব, যেটা দেখো, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ে 15,000 শিক্ষক নিচ্ছে। এখানে হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় সারা ভারতের বিভিন্ন শাখা কাজের জন্য প্রাইমারি টিচার ও ট্রেন গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান, স্টোর কিপার, এই সমস্ত পদের জন্য লোক নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো, প্রাইমারি টিচার, এটা যে কোনো একটি যোগ্যতা থাকলে হবে। মোট 50%, তফসিলি ওবিসি হলে 45%, হয় যে কোনো সরকার উচ্চ মাধ্যমিক পাস, এলিমেন্টারি এডুকেশন 2 বছর, ডিপ্লোমা, DLED কোর্স পাস হলে হবে। মোট 50%, তফসিলি ওবিসি হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস, এলিমেন্টারি এডুকেশনের 4 বছরের ডিগ্রি, BLED কোর্স পাস হলে যোগ্য। মোট অন্তত 50%, তফসিলি ওবিসি হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস, ডিপ্লোমা ইন এডুকেশন 2 বছরের কোর্স পাস হলে হবে। সব ক্ষেত্রে CBSE-র নেওয়া সিটেট পেপার পরীক্ষায়
সফল হয়ে থাকতে হবে। হিন্দি ইংরেজি মাধ্যমে পড়ানো দক্ষতা দরকার। কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে ভালো হয়। এর বিস্তারিত একটু দেখব। এই যে আছে, তারপর দেখো স্পেশাল এডুকেটর, প্রাইমারি টিচার, এর বিস্তারিত এখানে দেওয়া আছে। এগুলো তোমরা বন্ধুরা পজ দিয়ে অবশ্যই দেখে নেবে। তারপরে দেখো প্রাইমারি টিচার মিউজিক এখানে আছে। ট্রেন গ্র্যাজুয়েট টিচার এখানে আছে। তারপরে ট্রেন গ্র্যাজুয়েট টিচার ইংরেজি, ট্রেন গ্র্যাজুয়েট টিচার হিন্দি, ট্রেন গ্র্যাজুয়েট টিচার সোশ্যাল স্টাডিজ, ট্রেন গ্র্যাজুয়েট টিচার বিজ্ঞান, ট্রেন গ্র্যাজুয়েট টিচার সংস্কৃত, ট্রেন গ্র্যাজুয়েট টিচার অঙ্ক, ট্রেন গ্র্যাজুয়েট টিচার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ট্রেন গ্র্যাজুয়েট টিচার P&HE, তারপর ট্রেন গ্র্যাজুয়েট টিচার আর্ট এডুকেশন, ট্রেন গ্র্যাজুয়েট টিচার ফিজিক্যাল এডুকেশন। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে, নাহলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তারপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার দেখো, এখানে 50% নম্বর পেয়ে সংশ্লিষ্ট বিষয় পোস্ট গ্র্যাজুয়েট যারা আছে তারা আবেদন করতে পারবে। মোট 50% পেয়ে B.Ed বা সমতুল পাস সহ যোগ্যতা থাকা দরকার। ইংরেজি হিন্দি মাধ্যমের স্কুলে পড়ানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন জানলে ভালো হয়। বয়স হচ্ছে 40-এর মধ্যে। তো এর পোস্টগুলো দেখো, পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইংরেজি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিন্দি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফিজিক্স, পোস্ট গ্র্যাজুয়েট টিচার কেমিস্ট্রি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইকোনমিক্স, পোস্ট গ্র্যাজুয়েট টিচার কমার্স, পোস্ট গ্র্যাজুয়েট টিচার অঙ্ক, পোস্ট গ্র্যাজুয়েট টিচার বায়োলজি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইতিহাস, পোস্ট গ্র্যাজুয়েট টিচার ভূগোল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স। তারপর দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার বায়োটেকনোলজি। পরে দেখো লাইব্রেরিয়ান, যেটা মোট 50% পেয়ে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাশে আবেদন করতে পারো। হিন্দি আর ইংরেজিতে কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেশন জানলে ভালো হয়। বয়স হচ্ছে 35-এর মধ্যে। আর কেন্দ্রীয় বিদ্যালয়ে 147টি এখানে ভ্যাকান্সি আছে, এগুলো তোমরা দেখে নিও। তো দেখো স্টেনোগ্রাফার গ্রেড 2, তারপরে স্টেনোগ্রাফার গ্রেড 1 পদ, বিস্তারিত তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। তো দেখো সব ক্ষেত্রে বয়স হতে হবে 4/12/2025 হিসেবে, তফসিলি 5, OBC 3, আর মহিলারা কিন্তু 10 বছর। প্রাক্তন সমরকর্মী, দৈহিক প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ের কর্মীদের বয়সে কোনো কড়াকড়ি নেই। শুরুতে 2 বছরের প্রবেশন। এই পদের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু 1/2025। তো প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেস টেস্ট হবে। এই জন্য প্রথমে পিলি পরীক্ষা হবে। 300 নম্বরের 100টি প্রশ্ন হবে। জেনারেল রিজনিং 60 নম্বরের 20টি, নিউমেরিক অ্যাবিলিটি 60 নম্বরের 20টি, বেসিক কম্পিউটার লিটারেসি 60 নম্বরের 20টি, জেনারেল নলেজ 60 নম্বরের 20টি, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন টেস্ট ইংলিশ 30 নম্বরের 10টি, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন টেস্ট ভারতের অন্য যে কোনো একটি ভাষা 30 নম্বরের 10টি প্রশ্ন। পিলি পরীক্ষায় সফল হলে টায়ার 2 পরীক্ষা। এই পরীক্ষায় প্রতিটি বিষয়ের উপর অবজেক্টিভ ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। অবজেক্টিভ পার্টে 60 নম্বরের 60টি, ডেসক্রিপটিভ পার্টে 40 নম্বরের 10টি প্রশ্ন। সফল হলে ডেমো ক্লাস, ইন্টারভিউ, স্কিল টেস্ট। পরীক্ষা হবে পুরো ভারতের এইসব কেন্দ্রে, ঠিক আছে। তো দরখাস্ত করবে অনলাইনে 4 ডিসেম্বরের মধ্যে। এর হচ্ছে ওয়েবসাইট kbsangathn.nic.in। এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবে। অনলাইনে দরখাস্ত করার পর যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর পরীক্ষার ফি বাবদ ট্রেন গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান, প্রাইমারি টিচার পদের বেলায় 2000, স্টেনোগ্রাফার জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 1700 টাকা অনলাইনে দিতে হবে। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের 500 টাকা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব। তো তোমরা যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে কর্মসংস্থানের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এবং কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখানে একটা খবর আছে, যেটা কলকাতার 112টি কোম্পানিতে 38,992 হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ, এটা 10 নম্বর পাতা আছে। আমি স্ক্রল ডাউন করে দেবো, তখন তোমরা দেখে নিও। পরের খবরে যাব, যেটা দক্ষিণ পূর্ব রেলে 1785 অ্যাপ্রেন্টিস নিচ্ছে।
তো দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর, চক্রধরপুর এই সমস্ত বিভিন্ন ডিভিশনে 1785 জন ছেলে মেয়ে নিচ্ছে। নেওয়া হবে পিটার টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়েন্ডার, মেশিনিস্ট, মেকানিক, তারপরে ডিজেল, পেইন্টার, এই সমস্ত বিভিন্ন পদে। এর বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে দক্ষিণ পূর্ব রেলে, দেখো এই শিক্ষাগত যোগ্যতা। কোনো শিক্ষিত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট পাস হলে যোগ্য। আর ওপরের ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে কিন্তু আবেদন করবেন না। বয়স দেখো 1/1/2026 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, প্রাক্তন সমরকর্মী যথারীতি 4 পাচ্ছ। সব ট্রেড 1 বছরের। শরীরের মাপযোগ দেখো, শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 137 সেমি আর ওজন 25.4 সেমি, বুকের ছাতি 3.8 সেমি, পোলানোর ক্ষমতা থাকতে হবে। শরীরের মাপযোগ সমর্থনে কোনো মেডিকেল অফিসারের দেওয়া অ্যানেক্সার 2 সার্টিফিকেট দরখাস্তের সঙ্গে দিতে হবে। 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন, 62 সালের নিয়ম অনুযায়ী ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবে। হোস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে কোনো বাধ্যবাধকতা নেই। পদের বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, এটা তোমরা ডায়েরিতে নোট ডাউন করে রাখবে যারা এই পরীক্ষাটা দিতে চাও তারা। এরপরে দেখো প্রার্থী বাছাই পদ্ধতি। তো মাধ্যমিকে পাওয়া নম্বর, আইটিআই কোর্সের সার্টিফিকেট আর অন্যান্য প্রমাণপত্র থেকে মোট 0 পদের 1.25 গুণ প্রার্থীর নাম কিন্তু ট্রেড অনুযায়ী মেধা তালিকা প্রকাশ হবে। এরপর শারীরিক মাপযোগ পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষায় বা ইন্টারভিউ হবে না। উচ্চশিক্ষা যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না। দরখাস্ত করার পদ্ধতি দেখো, দরখাস্ত করবে অনলাইনে 18 থেকে 17 ডিসেম্বর। ওয়েবসাইট rrcser.co.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাদ 100 টাকা অনলাইনে জমা দেওয়া যাবে। আর তফসিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগবে না। দরখাস্ত ফর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আর আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবে। কোন ডিভিশনে কটি শূন্যপদ দেখো, খড়গপুর ওয়ার্কশপে 360টি। এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে, ঠিক আছে। যেমন চক্রধরপুর, এখানে বিভিন্ন ওয়ার্কশপ দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা যারা নতুন দর্শক আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো SLST 11-12 এর 20,000-এর মধ্যে ফ্রেশার 9,500। তো ভেরিফিকেশন শুরু হলো। স্কুল সার্ভিস কমিশন সেকেল SLST 11 দ্বাদশ শ্রেণী ইন্টারভিউয়ের তালিকা বের হলো 15 নভেম্বর। তো 12,445টি শূন্যপদের জন্য 20,000-এর কিছু প্রার্থীকে, অর্থাৎ 1.1:1.6 অনুপাতে। এর বিস্তারিত দেখব। তো এই যে ভেরিফিকেশন শুরু হলো। তো ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। এদের মধ্যে যোগ্য চাকরি প্রার্থীরা, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 11,000 কিছু বেশি, আর ফ্রেশার বা নতুন প্রার্থীর সংখ্যা 9,488 জন, ঠিক আছে। তো বিস্তারিত এখানে দেওয়া আছে। 1,488 জন নতুন প্রার্থী ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে। তার মধ্যে রাষ্ট্রবিজ্ঞানে সব থেকে বেশি, দর্শনে ডাক পেয়েছে এতজন। এইভাবে বিস্তারিতগুলো এখানে দেওয়া আছে, এটা তোমরা পাশে দেখে নেব। আর ভেরিফিকেশান শুরু হয়েছে 18 নভেম্বর থেকে, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। ইন্টারভিউ শুরু হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। যোগ্য প্রার্থীরা বৃহত্তর আন্দোলনে না গেলে তোমার ফ্রেশার বা নতুন প্রার্থীরা শূন্যপদ বৃদ্ধির দাবি জানান। এবং অন্যদিকে নবম দশমী যে পরীক্ষা 7 সেপ্টেম্বর হয়েছিল তার ফলে এই মাসের শেষের দিকে বেরোবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। এই আপডেটটা এখানে শেষ হলো বন্ধুরা। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরবর্তী আপডেট দেখো, একটা প্রাথমিক স্কুলে 2,308 স্পেশাল এডুকেশন টিচার নেবে। তো কোন জেলায় কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ দেখো। রাজ্যের সরকার পোষিত প্রাথমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসেবে 2,308 জন ছেলেমেয়ে নেওয়া হবে পশ্চিমবঙ্গের প্রাথমিক। এর বিস্তারিত দেখব। এই যে শিক্ষা পর্ষদের মাধ্যমে কারা কোন পদের জন্য যোগ্য থাকো। মোট 50% পেয়ে তফসিলি ওবিসি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে।
RCI অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিএড স্পেশাল এডুকেশন কিংবা সাধারণ ডিএলএড কোর্সের সঙ্গে RCI অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। সেই সঙ্গে অন্তত 6 মাস বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাঠদানে প্র্যাকটিস ট্রেনিং থাকা দরকার। যাদের এই ট্রেনিং নেই তারাও যোগ্য, তবে তাদের বেলায় RCI এর ইন সার্ভিস ট্রেনিং কোর্স চালু হলে সেটি করে নিতে হবে। যারা এই ট্রেনিং করে আছে তারা অগ্রাধিকার পাবে। তো দেখো, সব পদের বেলা বয়স হচ্ছে 1-1-25 হিসেবে 20 থেকে 40-এর মধ্যে। তফসিলি 5, OBC 3, প্রতিবন্ধী 8 বছর 4। মোট শূন্যপদ 2308। কোন জেলায় কটি শূন্যপদ তার নিচে দেওয়া হলো, এই বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে। তো প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই জন্য প্রথমে টেট দিতে হবে। আগে যারা টেট পাস করেছে তারা নতুন করে টেট দিয়ে দরখাস্ত করতে পারে, কিংবা আগের টেট পাস সার্টিফিকেট দিয়েও দরখাস্ত করতে পারে। কবে টেট হবে তারপরে জানানো হবে। টেট হবে NCT নিয়ম অনুসারে OMR শিটে। তো প্রার্থী বাছাইয়ের জন্য মোট 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। এর মধ্যে টেট জন্য থাকবে ওয়েটেজ 80 নম্বর, এছাড়া ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর, ইন্টারভিউর জন্য 10 নম্বর। দরখাস্ত থেকে কিংবা মেধাভিত্তিক, মিডিয়াম ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে। চূড়ান্ত তালিকায় থাকা সব প্রার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তা উল্লেখ থাকবে। দরখাস্ত করবে অনলাইনে wbbp.wb.gov.in। দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 12 নভেম্বর থেকে চলে 25 নভেম্বর পর্যন্ত। এই জন্য বৈধ ইমেল ID ও মোবাইল নম্বর থাকতে হবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হবে। পরীক্ষার ফি বাবদ জেনারেল 600 টাকা দেবে, OBC 500 টাকা। তফসিলি প্রতিবন্ধী EWS হলে ফি লাগবে না, অনলাইনে টাকা জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা এই ওয়েবসাইটে পাবে। তো এখানে দেখো কোন জেলায় কটি শূন্যপদ। আলিপুরদুয়ার জেলায় 42টি, ভিতরে বিস্তারিত আছে, পজ দিয়ে দেখে নেবে। বাঁকুড়া জেলায় 32টি, কোচবিহার জেলায় 29টি, হুগলি জেলায় 70টি, হাওড়া জেলায় 90টি, জলপাইগুড়ি জেলায় 43টি, ঝাড়গ্রাম জেলায় 10টি, কলকাতার 112টি, মালদহ 207টি, মুর্শিদাবাদ 418টি, নদিয়া 138টি, উত্তর 24 পরগনা 112, পশ্চিম বর্ধমান জেলা 73, পশ্চিম মেদিনীপুর 75টি, পূর্ব বর্ধমান 156টি, পূর্ব মেদিনীপুর 45টি, পুরুলিয়া জেলা 51টি, শিলিগুড়ি জেলায় 23টি, দক্ষিণ 24 পরগনায় 338টি, উত্তর দিনাজপুর 129টি। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। যারা নতুন দর্শক আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। তো মোটামুটি মেন আপডেট এগুলোই ছিল। বাকিটা আমি বন্ধুরা স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে। তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর দেখছো প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থানে প্রচুর ভ্যাকান্সি থাকে। তো তোমরা অবশ্যই মন দিয়ে যে পরীক্ষার জন্য যোগ্য সেই পরীক্ষার জন্য তোমরা নিজেদের 100% দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। সফলতা আসতে বন্ধুরা একটু সময় লাগে, এত সহজে সফলতা পাওয়া যায় না। ডিপ্রেশন আসবে, তারপরে উঠে দাঁড়াতে হবে। আর বন্ধুরা আমি যেটা বারবার বলি যে তোমরা প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হও, দেখবে কেউ না কেউ তোমাকে নিশ্চয়ই হেল্প করবে। তো বন্ধুরা এই ছিল মেন আপডেট। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর মন দিয়ে পড়াশোনা করো, তোমরা প্রত্যেকে জীবনে সফল হও, জয়ী হও, এই আশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।